সুপ্রভাত। বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন সকাল 8:10 মতো বাজে, আর আমরা স্নান করে সবাই রেডি হয়ে নিয়েছি। আমরা যাব এখন প্যারাগ্লাইডিং করতে। তো তারপরে এখান থেকে বেরিয়ে চলে যাব জয়সালমের সিটি। সকালবেলায় সূর্যটা উঠেছে, দেখুন কি সুন্দর। চারিদিকটা একবারে সূর্যের আলোয়, মরুভূমি পুরো আলোয় আলোকিত হয়ে রয়েছে। আর মরুভূমির মাঝখানে এই ছোট্ট ছোট্ট সাদা সাদা টেন্টগুলো এক সারিতে সাজানো, এত সুন্দর দেখতে লাগছে। তবে কাল রাতে মরুভূমিতে কাটানো এই টেন্টের ভেতর যে রাত, তা ভারী সুন্দর অভিজ্ঞতা তৈরি করেছে মনের মধ্যে। তা নিয়েই বাড়ি ফিরবো, তবে তার আগে চলে যাব জয়সালমে। চলো। তো আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। কি ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা আছে এখানটাতে, খুব ঠান্ডা আছে। খুব উপরে একটু হালকা কিছু না গায়ে চাপালে বেশ ভালো ঠান্ডা লাগছে। মাম্মা ওটা দিয়ে ওঠো, সিঁড়ি দিয়ে। আমাদের এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, আচার, আর সাথে চিড়ের পোলাও, সুজির উপমা, ডালবাটি চুরমা, এইটুকুই ছিল। তো যাই হোক, এখান থেকে ব্রেকফাস্ট আমরা সেরে নিয়ে এখন বেরিয়ে যাব। তো এখন আমরা সকাল সকাল গোল্ডেন ফোর্ট ডেজার্ট থেকে বেরিয়ে পড়েছি। একদম সকালবেলায়, এখন বাজে পুরো 8:45। তো আজকে বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা জয়সালমের সিটিতে গিয়ে গোল্ডেন ফোর্ট, তারপরে আরও ওখানে আউটসিনে যেগুলো রয়েছে, পাটিয়ালা হাউস, তো এগুলোকে কভার আপ করে তারপরে দেখে নিয়ে ওখান থেকে সোজা চলে যাব আজকে যোধপুর। তাহলে যাওয়া যাক। আর এই যে পাশে গোল্ডেন স্টোন আর একটা লাল স্টোন পিচ। হ্যাঁ, মরুভূমি থেকে দুটো ছোট ছোট পাথর নিয়ে যাচ্ছে সাথে করে, গোল্ডেন কালারের। সবাইকে দেখা হলে ঘরে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মরুভূমি দিয়ে যাওয়ার পথে চোখে পড়লো এত সুন্দর দূরে সারিবদ্ধভাবে উইন্ডমিলগুলো, এত সুন্দর দেখতে লাগছিল। তবে উইন্ডমিলকে বাংলায় কি বলে তা সত্যি আমার জানা নেই। যদি আপনাদের কারোর জানা থাকে তবে কমেন্ট করে জানাবেন। আর এই যে এখন চলে এসেছি আমরা প্যারাগ্লাইডিংয়ের এই জায়গাটাতে। চারিদিকটা মরুভূমি, একদম মরুভূমির ফাঁকা একটা মাঠ বলতে পারেন, যেখানে বালির ভাগ রয়েছে তবে তুলনামূলক কম। তো এখানেই এখন প্যারাগ্লাইডিং করব। তো আমরা টোকেন পেয়ে গেছি, এখন চলে যাব। এখন ঐতিহ্যার বাবা প্যারাগ্লাইডিংয়ের জন্য রেডি হচ্ছে। না মাম্মা, ডোন্ট ওয়ারি। তারপরে ঐতিহ্যা আমি করব। ওয়াও, অ্যামেজিং। এবার আমি প্যারাগ্লাইডিং এর জন্য রেডি হচ্ছি। আমি যাচ্ছি না সর। पायलट को ये काम है। তো এখন প্যারাগ্লাইডিং এর জন্য একদম রেডি আমি। ड्राइवर साहब आओ, ड्राइवर साहब आओ। ये हाथ में पकड़ नहीं पाएंगे ऊपर। पकड़ तो पाओगे लेकिन रस्सी हम कहीं फंसा दोगे तो गिर जाएगा। अच्छा, दे देना, सर को दे देना। ठीक है। ये आपको दौड़ना है, क्या करना है? दौड़ना, रन करना। अच्छा, रन करना बस। हाँ, उतरो तो खड़े रहना, खड़े रहना, एकदम सीधा खड़े रहना। अभी खड़े हो, वैसे खड़े रहना। चलो बाय। चलो दौड़ो। हाथ धरो। এবার ঐতিহ্যা রেডি হচ্ছে প্যারাগ্লাইডিং এর জন্য, আর ঐতিহ্যের সঙ্গে একজন পাইলটও যাবেন। আরে অত দূর থেকে আমার ভালো করে নিতে পারি, তোমার সাইডে চলে। দৌড়ো দৌড়ো दौड़ा, रन। ये বাই বাই।
তো আমাদের প্যারাগ্লাইডিং করা হয়ে গেল। এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি জয়সালমের সিটি। জয়সালমের সিটিতে একটু আউটসিন করে বেরিয়ে যাব যোধপুর। আমরা এখন পৌঁছে গেছি জয়সালমের সিটিতে, গোল্ডেন ফোর্টের একদম সামনে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটি কিন্তু গোল্ডেন ফোর্ট। এই যে দেখছেন ডান দিকে গোল্ডেন ফোর্টের আমরা গেটের কাছে চলে যাচ্ছি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই গোল্ডেন ফোর্টটি কিন্তু অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এবং এর ভেতরে অনেক বসতিও রয়েছে। চলুন তাহলে দেখা যাক। এত সুন্দর লাগছে গোল্ডেন ফোর্টটা দেখতে। গোল্ডেন ফোর্টে চলে এসেছি, এত সুন্দর আর ভীষণ জমজমাট, খুব সুন্দর জায়গাটা, দেখুন একবার। গোল্ডেন ফোর্টের ভেতরে বেশ অনেক দোকান রয়েছে। এই যে বাদিকটায় রয়েছে দেখুন রাজস্থানী পুতুলগুলো, কি সুন্দর কাঠের তৈরি করা পুতুল। তো এগুলো দিয়ে রাজস্থানী ওই সুতো দিয়ে বেঁধে পুতুল নাচ যেটা হয় সেটা এই পুতুলগুলো দিয়েই পুতুল নাচ দেখানো হয়। তো যাই হোক, এই হলো রাজস্থানের বেশ পুতুলগুলো দেখতে পাচ্ছি। এই গোল্ডেন ফোর্টের একটা করে গেট পেরোচ্ছি আর অনেক কিছু দোকান দেখতে পাচ্ছি যেখানে অনেক হ্যান্ডক্রাফট জিনিস পাওয়া যাচ্ছে, রাজস্থানী রাজাই পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর। এই হলো রাজস্থানী রাজাই, আপনাদেরকে দেখাচ্ছি। তবে সূর্যের আলো এত প্রখর যে আমার ক্যামেরাতে যেন সবই সাদা সাদা লাগছে। তো বেশ সুন্দর রাজাইগুলো। গোল্ডেন ফোর্টের ভেতরে প্রত্যেকটা গেট পেরিয়ে হয়তো আমরা ভাবছি বারবার যে এটিই বোধহয় শেষ গেট, কিন্তু দেখছি বেশ অনেকটা ওপরেই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর গলাটাও একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো সেই জন্য একটু জুস খাবো বলে জুসের দোকানে দাঁড়িয়েছি। এখানে মোটামুটি সব রকম দোকানই রয়েছে। এখানে এই যে হ্যান্ডক্রাফটের অনেক ছোট্ট ছোট্ট গিফটেড আইটেম নেওয়ার মতন দোকান প্রচুর রয়েছে। তো এটা একটা মানে মার্কেটের মতন ভেতরটা, এবং এখানে লোকজন মানে বসবাসও করে। তো বেশ সুন্দর জায়গাটা। জুসটা উনি বানাচ্ছেন, যতক্ষণ বানাচ্ছেন আমি ততক্ষণ ওদিকে একটু যাই গিফটের দোকানটাতে কি কি রয়েছে একটু দেখি। চলুন যাওয়া যাক। আর এদিকে ঐতিহ্যা দেখুন কি করে যাচ্ছে। এই যে এখানে দেখুন কত ছোট ছোট জিনিস। আমার এই শাঁখটা ভারী পছন্দ হয়েছে, কি সুন্দর দেখতে না বলুন, কি নৈপুণ্যতার সঙ্গে কাজ করেছে, এত সুন্দর। আর ঐতিহ্যা তো যা দেখছে সেটাই বলছে আমি নেব, মানে যেটা ওর প্রয়োজনের নয় এমন জিনিসও রয়েছে সেটাও বলছে আমি নেব। তো ওর সবই মনে হয় ভালো লাগছে। এইটি হলো এই গোল্ডেন ফোর্টের ভেতরে একটি মন্দির, এবং আরও কিছুটা এগিয়ে গিয়ে পাবো আমরা জৈন মন্দির। তো সেই মন্দিরটিতেও আমরা যাচ্ছি। তবে এটি হলো রাজমহল, রাজা এই রাজমহলেই থাকতেন ফোর্টের ভেতর। আর এইটি হলো রানীর রাজমহল, এই যে দেখছেন এটি কিন্তু রানীর রাজমহল। তো এইগুলো প্রত্যেকটার ভেতরেই আমরা ঢুকবো।
হাঁটতে হাঁটতে চলে এসেছি জৈন মন্দিরটিতে। তবে জৈন মন্দিরের ভেতরে আমরা তো ঢুকতে পারবো না, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার শ্বশুর বাবা গত হয়েছেন বলে আমরা একটি বছর কোনো মন্দিরে ঢুকছি না। তো যাই হোক, আর এটা এমনই যে মন্দির প্রাঙ্গণ বলতে আর বাইরের কোনো এরিয়া নেই, এটিই বাইরের এরিয়া। তো একদম ঢুকলে এই সিঁড়ি দিয়ে উঠলেই মন্দিরের পুরো গর্ভগৃহেই পৌঁছে যাওয়া হবে, তাই আর ঢুকছি না। আর এখানে বেশ ভালো প্রহরীও রয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে গোল্ডেন ফোর্টের এই ভেতর দিয়ে একটুখানি পুরো শহরটাকে একবার দেখব, চলুন। একদম গোল্ডেন ফোর্টের ওপরের অংশে আমরা চলে এসেছি, আর এখান থেকে পুরো শহরটাকে এত সুন্দর দেখতে পাওয়া যাবে। একবার দেখুন চারিদিকটা, কি সুন্দর পরিবেশ, পুরো শহরটাকে দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। এর পরের দিন রাজমহলে ঢোকার ব্লগটা অবশ্যই দেবো, দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। শুভ বিকেল।